এই পাশে একটা ওই পাশে একটা এরকম করে দিবা না, বুঝছো? দুইটা মার্চ করে তারপরে দিবা। মানে পুরোটা একসাথে যে ইয়ার মতো থাকবে, লেজের মতো। হুম। আচ্ছা, তো আমরা, তুমি এটা করে নিয়ে আসছো বাসা থেকে, তাই জি না? জি। আমরা এটার চোখটা আপাতত বন্ধ রাখছি। তো তোমার ব্যাকগ্রাউন্ড যা করছো মোটামুটি চলে, কিন্তু একটা জিনিস হচ্ছে, এই পাশটাতে এত গর্জিয়াস রাখবা না, ঠিক আছে? আচ্ছা। এটা হালকা যাই দিছো সমস্যা নাই, কিন্তু আরো ইয়া করে দিতে পারো। এখানে কি কালার ব্যবহার করছো? জি ভাই। মানে এক্সট্রা কালার করে আবার এটারে হ্যাঁ, ইয়া করে দিছো না? ওভারলে আচ্ছা, দিয়েছি। ঠিক আছে। তো এইগুলো আবার চোখ বন্ধ খোলা এরকম কেন? এটা নিচের বর্ডার দিছি। না, যেটা তোমার প্রয়োজন নাই এটার কি করবা, রেড কালার করে ফেলবা, ঠিক আছে? জি ভাই। এটার চোখটা রেড, রেড কালার করে ফেলবা। রেড কালার করে তুমি এটা বন্ধ করে দাও, তাইলে বুঝবা যে এটা আমার হ্যাঁ। প্রয়োজন নাই। বুঝতে পারছো? তো একই, ও না না সরি, এটা তো এক না, আলাদা। আচ্ছা, তো ব্যাকগ্রাউন্ড তুমি করছো, ভালো কথা, ওকে ডান। আমি আর এখন আপাতত ব্যাকগ্রাউন্ড কইরা দেখাইতেছি না, তো আমাদের তো অনেকবারই ব্যাকগ্রাউন্ড করে দেখাইছি, তাই না? হ্যাঁ। তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, এটাতে তো ফ্লাওয়ার আছে মোটামুটি, না? জি ভাই। সবার তো এই প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট আছে। জি ভাই। আমার একটা বিজনেস অ্যাকাউন্ট করা, তোমরাও বিজনেস অ্যাকাউন্ট করে নিতে পারো ইচ্ছা হইলে। দেখো, এই টাইপের ইমেজগুলো তুমি যদি ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করো খুব সুন্দর হ্যাঁ। আসবে, বুঝছো? তারপর সাজেশনও কত সুন্দর সুন্দর ইমেজ আসে। তোমারও আসবে, তুমিও দেখতে থাকো, তারপর আসবে। এই যে দেখো কত সুন্দর সুন্দর ইয়া, দেখছো? এই যে এইগুলো দিয়ে লোন করা হবে। আমি কিন্তু আজকের পরে আর সিকোয়েন্সের ড্রেস দেখাবো না, তারপরে লোনে চলে যাব, ঠিক জি আছে? ভাই। বাসার মধ্যে নিজ ভাই নিজ দায়িত্বে। মাস্কিংটা একটু ছোট করে দেখাই দেন, আমি মাস্কিং করতে বুঝবো না। আচ্ছা, ঠিক আছে। বাসার মধ্যে যার যার মতো করে 10টা 5টা যতটা পারো কাজ করে ফেলবা, ঠিক আছে? জি ভাই। আমি মনে করো যে 3 পিসে সিকোয়েন্স করাইতেছে, তার মানে তুমি অল ওভার করবা না এমনটা না, এটা মনে ব্যবহার করছো তুমি, না? হ্যাঁ ভাই। তুমি যে অল ওভার করবা না এমনটা না, তুমি অল ওভারও করবা, তারপরে থ্রি সিকোয়েন্সের ড্রেসও করবা, তারপরে যখন আমি লোন করাবো তখনও তুমি সিকোয়েন্স করবা, লোনও করবা, বুঝছো? সবগুলো মিলাই কিন্তু কাজ করতে হবে। আর পিন্টারেস্ট ব্যবহার করার নিয়মটা তো বলে দিছিলাম জি এর আগে, ভাই। তাই না? কিভাবে ব্যবহার করার লাগে।
আচ্ছা দেখতেছো কোন টাইপের আমি ইমেজগুলো ডাউনলোড করতেছি, যে টাইপের ইমেজগুলো ডাউনলোড করতেছি এই টাইপের ইমেজগুলোই তুমি ব্যবহার করবা। এছাড়াও তোমার তো আমি কিছু স্যাম্পল দিছিলাম হাতের মধ্যে, তাই না? ওই স্যাম্পলগুলো সবাই দিয়ে দিবা, আচ্ছা দিয়ে এই টাইপের ফ্লাওয়ারগুলোই তুমি ব্যবহার করবা। আর ফ্লাওয়ার ক্ষেত্রে কোনো নির্দিষ্টতা নাই যে তোমার এটাই করতে হবে এবং না, তোমার ব্যাকগ্রাউন্ডের সাথে যেটা ব্যবহার করা যাবে সেটাই তুমি ব্যবহার করতে পারবে, ঠিক আছে? তোমার মেইন টার্গেট হচ্ছে তুমি তোমার যেই মালিক বা পার্টিরে তুমি পছন্দ করাইতে পারলেই হইল। ওকে, জি ভাই। ঠিক আছে। আর তুমি ফ্লাওয়ার যে শুধু অনলাইন থেকে নিবা এরকম না, তুমি ফ্লাওয়ার এখান থেকে কিছু ফ্লাওয়ার নিবা, যেই ফ্লাওয়ারগুলো নেওয়ার পরে এগুলো তুমি কাট করে করে নতুন নতুন ফ্লাওয়ার তৈরি করতে পারবা, বুঝছো? আমি এটা দেখাই দিয়েছিলাম না কিভাবে তৈরি করে, মনে হয় দেখাই নাই না? তুমি কি করবা, কিছু ফ্লাওয়ার নিজে নিজে কেটে কেটে নিজে নতুন করে তুমি তোমার মতো করে তুমি তৈরি করবা। কারণ এখানে অনলাইন থেকে তুমি জাস্ট নিলা, এটার সাথে কিছু অ্যাড করে তুমি নতুন একটা কিছু করে ফেললা, বুঝতে পারছো? আর কিছুই না। আচ্ছা ভাই, আলিয়ার সিকোয়েন্স দুটোর ডিজাইন সেম 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 সেম, মানে দেখলে ভাই কাপড় আলাদা, সেম সেম। এই যে এটার মধ্যে তোমার এই যে, আচ্ছা এটা বলে দিচ্ছি, একটু ওয়েট করো। আচ্ছা ধরো আমি এখান থেকে শুরু করলাম, শো ফোল্ডার দিবা, হ্যাঁ শো ফোল্ডার দিলে তোমার ফোল্ডারে চলে যাবে। ধরো আমি এই ফ্লাওয়ারটাই নিলাম আপাতত। তো প্রথম কাজ তো আমার এটা ইমেজ সাইজ করা, তারপর এটাতে কাছের রেজলিউশন কমানো বাড়ানো, তাই না? এটার আমি 7 দিলাম। তারপরে এটা আমি লক করে দিচ্ছি, হ্যাঁ লকটা উঠাই দিলাম। এবং এটা তো সাদা, দেখছো সাদা না? তো এটার আমি একটা একটা কন্ট্রোল জে দিয়ে একটা ডুপ্লিকেট করে নিলাম এবং কন্ট্রোল এম দিয়ে, ঠিক আছে? বুঝতে পারছো কেন করছি এটা? সাদারা যাতে আমার না ধরে, বুঝতে পারছো? এই জন্য আমি কন্ট্রোল এম দিয়ে এটা কি করলাম, আমি ইয়াটা করে ফেললাম। আচ্ছা, আর এটা এইখানে থাকবে এই জায়গায়। তারপরে আমি কি করলাম, এটারও ডিলিট করলাম, নিচের লেয়ারটারও ডিলিট করলাম। ওকে, আর তুমি খেয়াল করবা কোন অংশ যাতে নিয়ে চলে যায়। যদি মনে করো কোনো অংশ মানে চলে যেতেছে, তখন তোমার কাজ কি? তখন তোমার কাজ হচ্ছে সেই অংশটা কি এই যে লেসু টুল দিয়ে রাইখা দেওয়া, ঠিক আছে? বুঝছো নি না? বুঝো নাই? দেখছো এখন আমার কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে। এই যে এই জায়গার মধ্যে কিন্তু একটা ইয়ে আছে যে ওয়াটারমার্ক আছে না? আচ্ছা, আমি কন্ট্রোল জে দিলাম, জে দিয়ে তারপরে আমি কি করলাম, এটারে আমি একটু কালারটা কন্ট্রোল এম দিয়ে আরেকটু হালকা করে এটা ইয়ে করে নিচ্ছি, যাতে বোঝা যায়, নাহলে এটা ভালো দেখা যাচ্ছে না, ঠিক আছে? এখন একটু সুন্দর দেখা যাচ্ছে না? তারপরে আমি এটা সফট লাইট করে নিলাম, বা সফট লাইট করলেও কেমন দেখা যায়? আচ্ছা যাই, ভালোই দেখা যাচ্ছে, খারাপ না। তারপরে যেই যেই কাজগুলো আমরা করি, হ্যাঁ, আর অয়েল পেন্ট কিন্তু সব ইমেজের ক্ষেত্রে প্রযোজ্য না। যেটাতে প্রয়োজন ওইটাতে অয়েল পেন্ট ব্যবহার করবো। এটাতে যদি আমি অয়েল পেন্ট ব্যবহার করি, এইগুলো কিন্তু একদম ইয়ে হয়ে যাব। দেখবা কেমন হয়ে যাবো, দেখছো এটা কেমন হয়ে যেতেছে? হ্যাঁ, মানে এটার কোনো স্ট্রাকচারগুলো আর থাকতেছে না। তো আমার এই স্ট্রাকচারগুলো দরকার আছে। কোন জায়গায় কখন কোনটা কি করা লাগবে এটা তোমার বুদ্ধিমত্তা খাড়ায় করতে হবে, বুঝতে পারছো? এটার কোনো ইয়া নাই। ওকে ডান। আমি এটা বিভারেন্স করে নিচ্ছি। বিভারেন্স কীভাবে করে এটা তো তোমরা জানো নিশ্চয়ই, নাকি? একটু কালারফুল করার জন্য আর কি, মানে কন্ট্রোল ইউ দিয়ে করে। আমি কন্ট্রোল ইউ দিয়ে ব্যবহার করার আমি পক্ষপাতিত্ব না। এবং কন্ট্রোল এল দিয়ে আমি একটু লেভেলটা কমাই বাড়াই নিব। এটা যেহেতু বেশি সাদা দেখা দিতেছে, আমি এটা একটু, ঠিক আছে, আগে
ছিল এরকম, এখন এরকম হয়েছে, বুঝতে পারছো? ওকে, তো আমার এখানে আর যতটুকু কাজ করছি আর লাগে না। তো আমার তোমার যে 3 পিসটা রয়েছে, আমি 3 পিসটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আমি এই ফ্লাওয়ারটা এই জায়গায় ব্যবহার করব। কন্ট্রোল টি দিয়ে আমি দেখবো এটা কত ইঞ্চি, সরি 6-7 ইঞ্চি দিয়ে দিলাম। হ্যাঁ, এটা যেহেতু লম্বা ফ্লাওয়ার এই জন্য একটু বড় করে দিচ্ছি, অথবা আর একটু ছোটো করেও দেওয়া যায়। ওকে, ডান দিলাম আমি এখানে একটা, ধরো আমি এই পাশেও একটা দিলাম, এটা একটু রোটেট করে দিচ্ছি। তুমি এক ফ্লাওয়ার বারবার দিবা এরকমটা না, আমি মনে করতেছি যে এই ফ্লাওয়ারটা একটা ফ্লাওয়ার দিয়ে মোটামুটি আমি 3 জায়গায় ব্যবহার করতে পারবো, ঠিক আছে? এই জন্য আমি দিছি, তুমি আলাদা আলাদা ফ্লাওয়ার ব্যবহার করবা। ওকে ওকে, আমার একটা ফ্লাওয়ার দেওয়া হয়ে গেল। তো দেন তারপরে আমার যে কাজটা করবো, আমি এই ফ্লাওয়ারটা নিব, এটা নিব, এটা নিলাম, ঠিক আছে? তো কন্ট্রোলটার আই দিয়ে আমি এটার সাইজ করে নিলাম 200, আর এখানে আমি এটা 8 ইঞ্চি দিচ্ছি, দিয়ে জাস্ট আগের মতোই যে কাজগুলো আমরা সাধারণত করি এই কাজগুলো আমরা করব, যতক্ষণ আমাদের প্রয়োজন অনুসারে আমি এটা করে নিব, ঠিক আছে? কালারফুল করে দিলাম আর কি, কন্ট্রোল জে, সফট লাইট, সরি ব্লার না, আমরা করবো চাঁদার থেকে হাই প্লাস করে দিব, হাই প্লাস করে আমরা ফিল্টার মেরে দিব, কন্ট্রোল ই দিয়ে মার্চ করে ফেললাম এবং কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিচ্ছি। ওকে, ফুলটা যেমন আছে আমি এই টাইপের বসাই দিলাম, এরকমটা যাতে না হয় এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? ফুলটা যেরকম এইরকমই আমি বসাই দিলাম, এরকম যাতে না হয়। আমার এটা পজিশন আমি প্রয়োজনে একটু চেঞ্জ করব, ডাজেন্ট ম্যাটার। ফুলটা সুন্দর করাই আছে অলরেডি, তাই না? তারপর আমি করে নিব, এটারে আমার অয়েল প্রিন্ট করতে হবে। দেখছো অয়েল প্রিন্ট কোন জায়গার মধ্যে, এই যে দেখছো ঝাপসা ঝাপসা যায়, এই ঝাপসাটা দূর করার জন্য আমি অয়েল প্রিন্ট করব। ক্লিয়ার? দেখছো এটা কেমন হয়ে গেছে? এরকম না, আমি এটা আরো কাজ করে নিব। কোনটা দিয়ে কেমন হয় এই প্রিভিউটা দেখে তুমি দেখবা, যেটা ভালো হয় এটাই। কাজ কিন্তু কোনো নির্দিষ্ট কোনো কাজ নেই, ঠিক আছে? দেখো আগে ছিল এরকম, এখন হয়েছে এরকম, একটু ভালো হয়েছে না? এখন ওই যেই শেডটা, ওই শেডটা আমি নিয়ে আসবো, খুব সহজে নিয়ে আসতে পারবো, আমার এটা কোনো সমস্যাই নাই। জাস্ট এখানে ফিল্টার গিয়ে ওই যে আদার্সে যায় হাই পাস দিয়ে দিব, হাই পাস দিয়ে দিলে মোটামুটি একটা ইয়া চলে আসবো। দেখো আগে কেমন ছিল, দেখছো পরিবর্তনটা, দেখছো? আচ্ছা, তারপরে হচ্ছে আমি এটাতে ওই যে ফিল্টারটা মেরে দিব, গ্যালারি ফিল্টার দিয়ে দিলাম। দেখো পরিবর্তন না তোমার দেখাই, বুঝতে পারছো কতটা পরিবর্তন হয়ে গেছে? আচ্ছা, কন্ট্রোল ই দিয়ে আর কন্ট্রোল ই দিয়ে আর ইয়ে করে মার্চ করে ফেলাম এবং কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম। আমি দেখি এটা দিয়ে একটা ফ্লাওয়ার তৈরি করা যায় কিনা, বুঝছো? দুইটা মিলে ধরো এটাই আমি একটু বড় করে দিচ্ছি, সরি 10-12 ইঞ্চি যাই হোক আমি দিয়ে দিলাম এটা। ওকে, এই জায়গার মধ্যে। তারপরে ধরো ফর এক্সাম্পল এটা এখানে ব্যবহার করব, প্রয়োজনে আর একটু ছোট করে নিচ্ছি।
দিলাম এখানে, ঠিক আছে। তারপরে ধরো এটা আমি এই জায়গায় এটা ব্যবহার করলাম। এটা কিন্তু আমার কোনো নির্দিষ্ট কোনো স্থান নাই যে আমার এই জায়গায় ব্যবহার করতে হবে। আমার প্লেসটা আমরা জানি যে এখানে 30 ইঞ্চির ভিতরে ব্যবহার করতে হবে, তাই না? উইথ হচ্ছে কত 30 বা 28, আর এখানে আমি দিলাম হচ্ছে কত 20 ইঞ্চি দিয়ে দিলাম। এখানে নতুন একটা লেয়ার নিয়ে এটার মধ্যে একটা কালার পারলাম এবং কন্ট্রোল টি দিয়ে, ওকে। ওইটা তো টানাই আছে, তাই না? আচ্ছা, যাই হোক, তো আমার কাজ হচ্ছে এটার ভিতরে, এই যে এই অংশটার ভিতরেই আমার কি করা, তোমার কাজগুলা করা, তাই না? আমি কিন্তু এইগুলা রাখছি, এগুলা কিন্তু দেই নাই, এগুলো জাস্ট রাখতেছি যে কোন জায়গার মধ্যে কি করা যায়। তা আমি এটা এই জন্য প্রয়োজনে একটু ছোট ছোট বড় করে নিচ্ছি। একটু বাইরে যাইলে প্রবলেম নাই না? না না, একটু প্রবলেম। এটা দেখো পিএনজি ইমেজ 200 করে নিলাম, আর এখানে এটারে আমি 6 ইঞ্চি দিয়ে দিলাম জাস্ট। এগুলো তো ওই সব করাই আছে। হুম, আচ্ছা। একটা বরাবর বরাবর দিবা না, এমন জায়গায় দিবা যাতে, আর আরেকটা মাথায় রাখবা, এই দিক দিয়ে যে কালারটা থাকবে এই পাশ দিয়ে এইরকম একটা কালার রাখার চেষ্টা করবা, তাইলে এটা তোমাদের কি হইব, এটা সুন্দর দেখা যাবে, বুঝতে পারছো? ওকে, রান। আচ্ছা, এই যে ফাঁকা জায়গাগুলো এটা তো বরাট করে দিতে হইব, তাই না? যাতে এইগুলা ফাঁকা না থাকে, তুমি কি করলা, জাস্ট দুইটা ধরলা, কন্ট্রোল ই দিয়ে মার্জ করে ফেললা এবং এটা লেমনি সিটি করে দাও, বা অন্য কিছু করতে পারো। এখানে দেখবা যে ব্রেন্ডিং মোডটা যেটা তোমার ভালো আসবো, লেমন সিরিয়াল নাম্বার এই কালার। ঠিক আছে, তোমার যেটা ভালো লাগে ওইটা করে দিবা। আর লেমনি সিটি করার আগে তোমার অবশ্যই এটার তোমার প্রয়োজনে ওই কন্ট্রোল ইউ দিয়ে এটার কালারটা একটু ম্যাচিং করে নিবা, এই দিক দিয়ে দিলে এটা কালার ম্যাচিং হয়ে যাবে, বুঝতে পারছো? এটা দিয়ে কালারটা একটু ম্যাচিং করে জাস্ট অপাসিটিটা কমাই বাড়াই দাও, সমস্যা নেই, ঠিক আছে? বুঝছো নি না বোঝো নাই? সাজানোটা হচ্ছে নিজের কাছে, এটার কোনো নির্দিষ্ট পরিমাপ নাই, কিন্তু তোমার কতটুকু ভিতরে সাজাবা এটা হলো দেখার বিষয়, ঠিক আছে? আমি এতটুকু পর্যন্তই রাখলাম এখানে। আর যদি আমি সর্বোচ্চ দিই, আমি এটা দিতে পারি এই জায়গার মধ্যে ছোট করে। থ্রি পিসের তো আজকে শেষ না? 3 পিস না, সিকোয়েন্সের সিস্টেমটা দেয় শেষ বলতে এই না, তুমি কইরা নিয়ে আসবা, আমি দেখাই দিতেছি, ওই সিস্টেম অনুযায়ী তুমি করবা বাসার মধ্যে, ঠিক আছে? হ্যাঁ, এগুলো অবশ্যই 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 দেখাবো। আচ্ছা, এটা দেখছো এটা? আচ্ছা, আর আরেকটা বিষয় তুমি একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে যদি পারো তুমি এখানে
কিছু একটা ইমেজ ব্যবহার করতে পারো, যে ইমেজটা তুমি ব্যবহার করলে এটা নিচের ফাঁকা জায়গাটা আর থাকবে না। ঠিক আছে, কোন জায়গায় ব্যবহার করবে এটা আমি তোমার দেখাই দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড টাইপের না ভাই? হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড টাইপের, আমি এটাই নিচ্ছি। এটার সাইজ করে নিচ্ছি। এটা যদি গুলা হইতো তাহলে আমি অন্য কাজ করে, আর সরি অয়েল প্রিন্ট করে নিব, যেহেতু এটা একটু কিন্তু ব্লার ব্লার টাইপ, তাই না? ব্লারটা কমছে না? মানে জাস্ট এই ইমেজটা দিলে এটার মধ্যে ভালো লাগবে না, কারণ এটা ব্ল্যাক কালার তো। তুমি এই টাইপের ইমেজ কি করবা, এই জায়গার মধ্যে তুমি ব্যবহার করবা, বুঝতে পারছো? মানে সুন্দর গর্জিয়াস কিছু ইমেজ আছে না, এগুলা তুমি যদি দিয়ে দাও এই জায়গা তোমার একটু ভালো দেখা যাবে, বুঝতে পারছো? আমি প্রয়োজনে এটারে কতগুলো ছবি আছে না এই? হ্যাঁ, এই টাইপের অনেক ইমেজ আছে, দেখো আগের চেয়ে কতটা গর্জিয়াস হয়ে গেছে। পিছনে ইয়াটা দেওয়ার পরে দেখছো কতটা গর্জিয়াস হয়ে গেছে। ভাই কতগুলো গাছের ছবি আছে না, ওই ধরনের দেওয়া যাবে? দিয়ে দেখবা যেটা ভালো লাগবে ওইটাই দিবে। মেন কথা হচ্ছে তুমি এটারে ফাঁকা রাখবা না, ফাঁকা রাখলে এটা ভালো দেখা যাবে না। বুঝতে পারছো ভাইয়া? ইমেজ এই টাইপের ইমেজ অনলাইনে অ্যাভেলেবেল, ঠিক আছে? ওইগুলো তুমি নিয়ে আসবা, এনে এটার মধ্যে বসাই দিবা। কী টাইপের ইমেজগুলো বসাবে তাও দেখাই দিচ্ছি। এই টাইপের অনেক ইমেজ আছে, ঠিক আছে? তুমি বসায় দেখবা তোমার যেটা ভালো লাগে, যেমন এটা বসাইলে ভালো লাগবে। এই টাইপের ইমেজগুলো তুমি যদি বসাও না, দারুণ দেখা যাবে। কারণ এটি তুমি মাস্কিং করে দিবা, যেমন এটাও যদি তুমি বসাও খুব সুন্দর দেখা যাবে, ঠিক আছে? বহুত ইমেজ আছে। রাইট বাটন ক্লিক করে শো ফোল্ডারে দিলেই তোমার যে জায়গায় সেভ হয়েছে এটা দেখাইব। কন্ট্রোলটার আই দিলাম, সাইজ করে নিচ্ছি,
আর এটার আমি যেহেতু এটা ব্লার ব্লার টাইপের, আমি এটা কি করব, ইমেজে গিয়ে এই যে অয়েল প্রিন্ট করে নিলে এটা আমার একটু আগের চেয়ে ভালো দেখা যাবে। ঠিক আছে, কপি করে নিচ্ছি। আর তোমার থ্রি পিসের মধ্যে এইসব কালার নাও কেন? মিষ্টি কালার। ভালো কালার নিবা, এই কালারটা সুন্দর, ভালো আয়ের চেয়ে আরো সুন্দর কালার নিবা। ভাই 3 পিসে কি কি কালার চলে সব থেকে বেশি? দেখাই দিব, ওয়েট করতে হবে। আচ্ছা। মানে কিছু ইমেজ দিয়ে দিবা, দিলে এটা কি হবে, একটু সুন্দর দেখা যাবে, একটু গর্জিয়াস হবে। দেখো এখন কিন্তু এই জায়গাটা আর ফাঁকা ফাঁকা লাগতেছে না, ফাঁকা ফাঁকা লাগতেছে, এখন কিন্তু আর ফাঁকা ফাঁকা লাগতেছে না। আরো সুন্দর হয়ে গেছে। কন্ট্রোল শিফট জি দিলে এটা আনগ্রুপ হয়ে যায়, হ্যাঁ মাথায় রাখবো। আর কিছু করা লাগবো? হ্যাঁ ভাই, হুম, হ্যাঁ ভাই। আচ্ছা করা লাগবে, আচ্ছা যাই হোক। দেখো এখন আমি যে কাজটা করব, এই যে দেখো এটা এটা যে ফ্লাওয়ারগুলো আমি ব্যবহার করছি, এই ফ্লাওয়ারগুলো আমি ধরে একটা গ্রুপ করে ফেলবো। হয়েছে গ্রুপ? জি ভাই। এটা তো গ্রুপে চলে গেছে। ওই গ্রুপে গেলে ধরবো না, কি আশ্চর্য। কেন কালার দাও না এই জায়গাটা? ভাই দেওয়া হয়েছিল। নিচে মানে ব্যাকগ্রাউন্ড উপরে ওইখানে গেছে বা নিচে নেমে গেছে। এইগুলোর মধ্যে খালি রাখবে না, খালি রাখলে কি হয়, তোমার একটা লেয়ার বাইসা থাকবো, পরে ঝামেলায় পড়ে যাবে, বুঝতে পারছো? এই জন্য এটার মধ্যে তুমি লেয়ার অবশ্যই রাখার চেষ্টা করো। নিচে পরিমাণে আছে একটা, তো নিচে নেমে গেছে। লেয়ার রাখবো ভাইয়া। পায়ের
নিচে মনে অর্ডার দিয়ে বড় করতে হয় না মনে নাই, যেন যেটা লাগে ওইটাই করি। সেটা আমি অর্ডারে চাপ দিয়েছি হুম, যেন যেটা লাগে ওইটাই করা লাগে। ঠিক আছে। আচ্ছা, এখন আমি জাস্ট এটার মধ্যে অনেক কাজ করতে পারি। যেমন ধরো ফর এক্সাম্পল আমি এটার মধ্যে ড্রপ শেডো দিয়ে দিতে পারি। ড্রপ শেডো দিলে কি হবে, মনে হবে যে এটা বাসন্ত, এটা ভাইসা রয়েছে, এই যে পানির মধ্যে ভাইসা থাকে না, এরকম ভাইসা রয়েছে, বাসা বাসা লাগে না, 3D ইফেক্ট। তো এটা তুমি দিয়ে দেখবা, আচ্ছা সাইজটা ছোট বড় করে যেটা ভালো লাগে ওইটাই তুমি ব্যবহার করবা, ঠিক আছে। এত বয়সে বড় দিলে তো আর ভালো লাগবে না, তাই না? সব কিছু একটা সীমাবদ্ধতা আছে। তারপর এখানে কালারটা তুমি প্রয়োজনে চেঞ্জ করতে পারো ইচ্ছা মতো, ইচ্ছার খুশি মতো। ওকে, ডান। দেখো আর কিছু এখানে করা লাগে কিনা। এখানে সাজানোর নিয়ম যে এটা এনো দিতে হবে না, তুমি প্রয়োজনে কি করতে পারো, জাস্ট এটা নিচে ফালাইয়া এটার মতো করে সাজাইতে পারো। আর সব ফুলে যেভাবে সাজাইতে পারবো না, এক একটা ফুল এক এক ধরনের শেপ, তো ওই শেপ অনুযায়ী তোমার কি করতে হবে, এটা সাজাইতে হবে, বুঝতে পারছো? তো তুমি এই ডিজাইনটা করছো, ভালো কথা। আর যে ডিজাইনটি করবা যেগুলো, এগুলো রেখে দিবা, এগুলো কিন্তু প্রয়োজনে তুমি ইয়ে করতে পারবা, ঠিক আছে। ফেসবুকে গ্রুপে তুমি অ্যাড হয়ে যাও, আর ফেসবুকটাতে আমার সাথে তোমার অ্যাড আছে ফেসবুকে, পাঠাইছিল না? আচ্ছা যাই হোক, ফেসবুকে পাঠাই রেখো সবাই। আচ্ছা, আর কিছু এখানে জানার মতো আছে থাকলে বলো। আচ্ছা ভাই, একটা ফ্লোয়ার দিয়ে অনেকগুলো করে না? হুম, একটা ফ্লোয়ার দিয়ে করে না বড়? এক ফ্লাওয়ার দিয়ে? হ্যাঁ। এক ফ্লাওয়ারটা আরে আজকে দেখাবো না, আরেকদিন দেখাবো, ঠিক আছে। সব দেখা দিলে পরে কয়েকটা ফ্লাওয়ার নিয়ে আপাতত করো। আচ্ছা এক ফুলের যেগুলো এখন আপাতত চলতেছে না, এটি এক এক সময় এক একটা চলে, বুঝছো? টাইম বেঁধে টাইমে হয়, সময় বেঁধে চেঞ্জ হয়। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে এই যে দেখো, তুমি এই যে গলাটা একসাথে করে ফেলছো, এখন এটা আলাদা করবা কেমনে? এটা আলাদা করার সিস্টেম হলে রিসিভ করবা, কন্ট্রোল শিফট জে দিবা, কন্ট্রোল শিফট জে দিলে দেখো এটা আলাদা হয়ে গেছে, দেখছো? দেখো, কন্ট্রোল শিফট জে দিবা, একটা অংশ থেকে যদি দুইটা অংশ একই প্লেসমেন্টে তুমি রাখতে চাও, কন্ট্রোল শিফট জে জে জে, ঠিক আছে। কি ও সেভ হয় না করে, রাখো রাখো 1 মিনিট। লোকাল ডিস্ক ফুল, এটা ফুল দেখাইতেছে, হ্যাঁ? রাখো রাখো, খুললো না, খুললো না, খুললো না। পিএসবি তে সেভ দিবা, হ্যাঁ। 503 দিয়ে দিলাম। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। মাস্কিং প্রবলেম না? আচ্ছা, মাস্কিং এর সমস্যা হইলে দেখো, কি পজিটিভ মাস্কিং এ না ইয়া ব্ল্যাক মাস্কিং এ, কোনটা? দেখো, আমি জাস্ট এটারই মাস্কিং করবো, তাহলে ওই যে মাস্কিং করে দিলাম,
ঠিক আছে, মাস্কিং তো করতে পারো, ব্ল্যাক মাস্কিং। আচ্ছা এখন তোমার ব্রাশটা হচ্ছে তোমার এখানে অপাসিটিটা কমায় বাড়ায় নিবা। 30-এর ভিতরে রাখলে সুন্দর অপাসিটি, 20-25 নিয়ে তুমি যদি করো তাইলে তোমার এই যে হোয়াইট দিয়ে যদি করো এটা ফিরে আসবো, আর যদি ব্ল্যাক দিয়ে করো এটা চলে যাবো। ক্লিয়ার? তার কি কেমন যেন হয়ে যায়, মানে আপনার যদি সুন্দর হয় আমাদের আমারটা পিসি ভালো পিসি, আমারটার গ্রাফিক্স কার্ড আছে, আমারটার মধ্যে ভালো, মানে আমার পিসিটা ভালো, এই জন্য তোমার ভালো কাজ করা যায়। তোমার পিসি তো হয়তো আমার গ্রাফিক্স কার্ড নাই, গ্রাফিক্স কার্ডটা দুর্বল, এই জন্য তোমারটা ভালো স্মুথভাবে হচ্ছে না। বুঝতে পারছো? এটা পিসির উপরে ডিপেন্ড করে। 25 থেকে 30 এর আর এখানে অপাসিটিটা কমায় নিবা, 20-25 নিয়ে করবা, যদি বেশি 22 জায়গা আরও কমাবা। ঠিক আছে, এরপর প্রয়োজন এই যে ব্ল্যাক নিয়ে আমরা সাইডগুলো স্মুথ করে দিব। আরে আহামরি কোনো কাজই না, টেক্সটাইলের কাজ, এটা কোনো কাজ হইলো কি রাকিব? তুমি যে কাজ করে আসো এটা সহজ না, আর আরো কঠিন ছিল না? জি ভাই। আর এটি সহজ না? হ্যাঁ, এই দেখছো, এই যে ব্রাশ করবা, করার পরে এই সাইডগুলো পরে যেটা ভাসবো এটার প্রয়োজনে ব্রাশটা একটু ছোট বড় করে নিবা। আর যখন তুমি এইগুলা স্মুথ করতে যাবা তখন এটা যেটা না বাড়ায় না, যেটা ছিল এটা থেকে আরো কমায় নিবা, কমায় নিয়ে তারপরে কমায় নিয়ে তারপরে অনেকবার ব্রাশ করবা, তাইলে তোমার এটা সুন্দর করে ব্রাশ হবে। বুঝতে পারছো? ভাই বেশি কমে গেলে আবার সমস্যা, মানে একটা কাছাকাছি নিয়ে করবা আর কি। বেশি নিয়ে করলে স্মুথ হইব না, কম নিয়ে যদি অনেকক্ষণ লাগায় কাজটা করো এটা স্মুথ হইব। আচ্ছা এখন অনেকে কি করে জানো নি, এইভাবে না করে অনেকে ডাইরেক্ট ইরেজার টুল দিয়ে আছে না, এই যে ইরেজার টুল দিয়ে তোমার এটা অপাসিটিটা হালকা কমায়া এরা কি করে এইভাবে, সরি এটা কি ব্রাশটা, ব্রাশটা হার্ডনেস 0, এইভাবে করে ফেল। বুঝছো? আর মাস্কিং করে না, মাস্কিং না করে এই যে এটাও ভালো স্মুথই হয়। তোমার যদি ভালো লাগে তুমি এটাও করতে পারো, এটা আরও তোমার ইয়ার থেকে আরও বেশি স্মুথ হয়। বুঝছো নি? কিন্তু এটা প্রয়োজনে এখন আমার যদি ইচ্ছা হয় আমি যেটা ফিরে আনবো এটা আর আনতে পারবো না, কিন্তু ইয়াতে তো ওই যে এটাকে আর ফিরে আনা সম্ভব? মাস্কিংয়ে আমার প্রয়োজন হইলে আমি এটা আবার ফিরে নিয়ে আসতে পারবো, এটাই সুবিধা, এটাই সুবিধা। ক্লিয়ার? ভাইয়া জি ভাইয়া বলো। মানে টেক্সটাইলের ডিজিটাল প্রিন্ট আসার আগে যে ফ্ল্যাট বার ছিল, হুম। ফ্ল্যাট বারে মারতো, ওইটার ডিজাইন আর কি ডিজিটালের ডিজাইন একই? ডিজাইন এক বলতে একই, কিন্তু ফ্ল্যাট বারের মধ্যে তোমার যেমন আমরা এই যে ফ্লাওয়ারগুলো ব্যবহার করতেছি, এই ফ্লাওয়ারের সবগুলা কালার এটা ফ্ল্যাট বারে কখনো আসবে না, আনা পসিবল না। তো ফ্ল্যাট বারের ক্ষেত্রে তোমার একটু ব্যতিক্রম আছে, আবার দ্বিতীয় কথা হচ্ছে এটার কালার সেপারেশন করে দেওয়া লাগে। বুঝতে পারছো? হ্যাঁ, এটার কালার সেপারেশন করে দেওয়া লাগে, কিন্তু এটার আর কালার সেপারেশন করা লাগে না। ডিজিটালে যা দিবা তাই আসবো। ফ্ল্যাট বা রোটারি এইগুলোর মধ্যে আবার তোমার কালার সেপারেশন করে দেওয়া লাগে, যেমন মানে ইনজেক্ট হ্যাঁ 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 নেগেটিভ। হুম। বুঝতে পারছো? আচ্ছা আর কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। নাই ভাই। এখন নাই, কিন্তু কম্পিউটার কেনার পরে যাবো আর কি। তুমি তোমার মামার সাথে যোগাযোগ হয়েছে? হ্যাঁ, শুক্রবারে যাবেন মানে কম্পিউটারের জন্য? আগে মানে টাকা আজকে পাঠাই দিবেন। পাঠাইলে এরপরে আজকে হ্যাঁ এতক্ষণ মনে হয় পাঠাই দিচ্ছে অথবা দিবেন। পাঠাইলে আমার মোবাইলে মেসেজ আসবে। তো যদি শুক্রবারে আপনি যান তাহলে শুক্রবারে যাবেন, যদি বলেন যে যাইতে পারবেন না তাহলে আগেই যাবা? মানে আজকে টাকা পাইলে আজকে যাই রাখি পারে নিয়ে। আর ঠিক যদি আছে। বলেন শুক্রবারে আপনি যাইতে পারবেন তাহলে শুক্রবারে যাবেন। না ঠিক আছে, রাকিবরে নিয়ে যায়, আগে টাকা পাঠাক নাকি? জি, পাঠাইবো আজকে পাঠাই চলে আসবে। আচ্ছা। কালকে ওই যদি 2টার আগে দিতেন তাহলে কালকে পাঠাই দিতেন। আচ্ছা সমস্যা নাই, কাল আজকে পাঠাইলে আর রাকিবে তো ইয়ে আছে, এলিফ্যান্ট রোড চিনো, ওই মাল্টিপ্ল্যান চিনো না? আমাদের বাসা থেকে কাছে। তোমার বাসার থেকে আবার কাছে ওখানে গিয়েছে, একটা রাইজনের একটা পিসি বানাবা, কিন্তু মনিটরটা যাতে ভালো হয়। ঠিক আছে? এইচপি নিয়ে দিব ভাবছি। মনিটর এইচপি না, ভেনকিউ নিও, ভেনকিউ মোটামুটি কস্টলি আছে, কম দাম আছে। হ্যাঁ আমারটা মনে হয় 14 না 15,000 টাকা মনে হয়। ঠিক আছে? আমি এই জিনিস চোখে এরকম ওই 12-13 হাজারের মধ্যে নিবা ভেনকিউ, এই মডেলটাও নিতে পারো। কোয়ালিটি খুব ভালো। এটা ভালো না? একেবারে মনে হয় যে জীবন্ত ভেনকিউর ভালো, এইচডি কি এইচপি টিসপি থেকে এটা ভালো আমার জানা মতে, মানে ডিজাইনের জন্য। তোমারটা মরা মরা না? ভাই দাগ করে দিছে, এই পাশে দাগ করে দিছে, মাঝখানে তো দাগ, মানে বোঝা যায় না যে ওটা ইমেজের দাগ নাকি আমার কম্পিউটারের দাগ। তাই?
আমি ভাবতাছি নেক্সট টাইম থেকে আমি যাদের নিব একটা ভালো একটা রুম নিব, আরও 3-4টা পিসি কিনবো। অনেকেই শিখতে চায়, এই কম্পিউটারের জন্য শিখতে পারে না। কম্পিউটার কেনাটা তো অনেক একটা এক্সপেন্সিভ ব্যাপার হয়ে যায়, 40-50 হাজার টাকা। তা আমি যদি নিজে পিসি কিনা করি তাহলে এক্সট্রা নিলেও সমস্যা নাই, বুঝো নাই? কী কো রাখি, ওইটা ভালো হয়। তাহলে আরও আমার পিসি আরেকটা আছে, ওইটাও ভালো পিসি, এটার সেম কনফিগারেশন। আর 2টা পিসি আছে, তো ওই 2টা পিসি আইন না, আর আরেকটা মানে 4টা পিসি 5টা পিসি হইলে মোটামুটি করা যাবে। ওই এদিকে দেখি একটা বাসাও নিব। আসলে আমার তো এইটার উপরে ফোকাস না, ফোকাস আমি যে জব করি, বুঝছো না? এইটা মেন কথা। তাই আপনার উপরে দেওয়ার অনেক জনের কাজ শিখে নিতে হবে, ওই দিকটাও ভাববেন। হ্যাঁ, তা ঠিক আছে। যাক আলহামদুলিল্লাহ, তো রাকিব সুন্দর হয়েছে। শুধু রাকিবে করলে তো হইব না, তোমার করতে হবে। তুমি কি করে আনছো দেখো দেখো। সুন্দর। ঢুকবেই না। আর আগে আছে না তোমার, ও করে নিবা। কোনটা কোনটা ডিলিট করে দিলাম, এগুলো এত তা নিয়ে আসবা না, তো সব ডিলিট করে ফেলবা। কপি করে নিয়ে তারপর এটা ফ্রি করে নিয়ে আসবা। এইগুলো আমার পিসিতে আমি লাগাবো না এইসব, কারণ আমার ভাইরাসে দূরে ফেলে। কোনটা বলো? বুঝো একটাই করছো কেন? তো ওইটা নিয়ে আসো নাই কেন? তো গুলা কেন? তো এইগুলো এরকম কেন? হ্যাঁ, এটা তুমি দেখো নাই? এইগুলো ভালো করে নেক্সট টাইম আমি যাতে আর এরকম না দেখি, ভালো করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে ভালো করে করবা। এর তুমি করো না, লেসু টোল দিয়ে তুমি এগুলা ধরে ধরে ডিলিট করো না, সমস্যা কি? বুঝছো? ভালো হয় নাই, ব্যাকগ্রাউন্ডটা মোটামুটি সুন্দর হয়েছে, বাট এইগুলো ভালো হয় নাই, এগুলো তো রিমুভই হয় নাই। কি করছো এগুলো? কালকে মনে করবা, সরি পরের ক্লাসে যাতে আমি পেন্টুলের ব্যবহারটা ভালো করে দেখাই দিব, ঠিক আছে? আর রাকিব, তুমি ওই কি করবা, ওই যে আমার আছে যে উনার ভিডিওটা দেখো, ওনারা কালকে করে নিয়ে আসবে। আর ওরে কিন্তু যথেষ্ট হেল্প করবা। জি ভাই, টোলসের কাজটা আরো ভালো করে দেখাও, অলওভারটা ভালো করে দেখাও, রিপিটটা কিভাবে মিলা ইডা হেরে বোঝাও শুধু, ঠিক আছে? তোমারও প্র্যাকটিস হয়ে গেল, এরও হয়ে গেল। তো এটা তো তুমি নিতে পারলে মনে হয় তোমার সবচেয়ে ভালোই, তো তোমার তো ইয়াতে